বর্তমান সেনাপ্রধানের আমলনামা। তিনি বর্তমান প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস বললেও 5ই অগস্টে কিন্তু পলায়নরত যে শেখ হাসিনা তাকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন। দ্বিতীয়ত, এই শেখ হাসিনাকে তিনি গ্রেফতার না করে তাকে সেফ এক্সিট দিয়েছিলেন এই বর্তমান সেনাপ্রধান। এরপরে আওয়ামী লীগের একাধিক প্রায় 600-র উপরে মানুষকে যারা হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে তিনি সেফ এক্সিট দিয়েছেন এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। এরপরে ডক্টর ইউনূস সাহেব সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা স্বাভাবিক আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেও মূলত সেনাপ্রধান তাদের সকলকে বলছে ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতে, যেন তারা কোনো কঠোরতা না করে। এজন্য পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এছাড়া বিগত সময়ে ডিজিএফআই সহ গোয়েন্দা ডিপার্টমেন্টের যেই অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের তিনি বিচারের বাধা দেওয়ার কথা শোনা যাচ্ছে এবং আয়নাঘর পরিদর্শনে সেখানেও তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপরে জুনিয়র যেই অফিসার আগে বা সিনিয়র অফিসার যাদেরকে এতদিন পর্যন্ত 16 বছরে মূল্যায়ন করা হয়নি তাদেরকে পদায়ন করার কথা দিলেও তিনি তাদেরকে সেই পদায়ন করতে বাধা দিয়েছেন বা যথাযথভাবে দেননি। এছাড়া তিনি নিজেও আওয়ামী পরিবারের লোক বা আওয়ামী লীগের আত্মীয়, সেই বিষয়ে তার বিষয়ে অনেকের সন্দেহ সংশয় রয়েছে, যে কারণেই তাকে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে। এত কিছুর পরেও তিনি যদি ডক্টর ইউনূসকে সরাসরি তার সাথে একত্রতা ঘোষণা না করেন তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন রকম ভাবার চিন্তা মানুষের ভিতরে রয়ে যায়।